বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না। কিসের লড়াই তোমার? কি সমস্যা তোমার? তোমার বেস্ট ফ্রেন্ড জিতকে বলতে পারো, আমায় বলতে পারো না? তো আপনাকে পারি, কিন্তু বলার মতো সেই অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা কি আমাদের মধ্যে আছে? তোমার কিছু হতে পারে না মিয়া, তোমার কিছু হতে পারে না, আমার মিয়ার কিছু হতে পারে না। আমি তোমার জন্য বাঁচবো না মিয়া, তোমার কিছু হবে না। ওকে ঠিক করে দাও। নিজেই নিজেকে আর কত কষ্ট দিবি রে মুনা? শুধুমাত্র কম্পাসের উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই আর তোর দাদু মিলে যে কাণ্ডটা করলি, তার জন্য আজকে তোকে বিহানকে ওই অবস্থায় দেখতে হলো। আমি জানি রে মা, আমি জানি তোর এখন খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু তুই আমাকে বল না, বিহান তো কম্পাসের স্বামী, কম্পাস কখনো বিহানের ক্ষতি করতে পারে? আর তুই নিজেও মুখে যাই বলিস না কেন, তুই ঠিকই জানিস যে কম্পাস কখনো কারোর ক্ষতি করতে পারে না। মোনা, ওই ল্যাবে কিচ্ছু ছিল না, কেউ ইচ্ছে করে ওখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে যাতে এর জন্য কম্পাসকে ব্লেম করা যায়, ওকে জেলে পাঠানো যায়। আর এটা কি করছে তুই বুঝতে পারছিস না? মোনা শুধুমাত্র কম্পাসকে কষ্ট দেবার জন্য তোকেও কত কষ্ট দিচ্ছেন তোর দাদু, তার খেলার ঘুঁটি বানাচ্ছেন তোকে, তুই কি বুঝছিস না মোনা? আর কবে বুঝবি বলতো? দেখ তো, কম্পাস তোর থেকে ছোট হয়েও ও কত বুঝতার, নিজের মা বাবার জন্য লড়াই করছে, দেখছিস তুই? ছাড়ো তো। শোনো মা, তুমি আমাকে যত যাই বোঝানোর চেষ্টা করো না কেন, আজ বিহানের যা অবস্থা তার জন্য একমাত্র ওই কম্পাসই দায়ী। আমি ওকে ছাড়বো, দরকার পড়লে ওর বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব, আমি যা ইচ্ছা তাই করবো, ওকে আমি জেল খাটাবই। আর তুমি বারবার দাদুর বিরুদ্ধে আমাকে উস্কানো বন্ধ করো, তোমার কোনো কথা শুনবো না, বুঝলে তুমি? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।